সিপিএম এর নেতাকর্মীদের বিজেপির হয়ে ভোট করার আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি বললেন, সিপিএম এর ভোট 7% থেকে কমে 2% হয়ে যাবে। সনাতনীদের জন্য বিজেপির হয়ে ভোট করার আহ্বান জানান তিনি। আজ সিউড়িতে বীরভূম সাংগঠনিক জেলা তৃণমূলের দখলে থাকা 6টি বিধানসভার চার্জশিট পেশ কর্মসূচিতে আসেন সৌমিত্র খা। সৌমিত্র খা চার্জশিট পেশ করেন সিউড়ি বিধানসভা। বিধায়ক দেখাতে পারবেন না সিউড়িতে কি করেছেন। বালি পাথর পাচার করেছেন, তিলপাড়া ব্যারেজে ফাটল। রামপুরহাট বিধানসভা, বিধায়ক ভদ্রলোকের মুখোশ পরে থাকেন, কাউন্সিলর নারী নির্যাতনে যুক্ত। সাঁইথিয়া বিধানসভা, জীবন কৃষ্ণ চাকরি কেলেঙ্কারিতে যুক্ত, তার পিসি সাঁইথিয়ার কাউন্সিলর তৃণমূল জমি দখল করেছে। মুরারি বিধানসভা, দুজন জঙ্গি ধরা পড়েছে, রেলের জমি দখল হচ্ছে, রাস্তায় নিম্নমানের কাজ, বাইপাস রাস্তার অবস্থা খারাপ। হাসন বিধানসভা, ভুয়ো থানা চলছে, দুর্নীতি, তাজা বোমা উদ্ধার হচ্ছে। বীরভূম ছিল বীরের ভূমি, এখন তা ডাকাতদের ভূমিতে পরিণত হয়েছে। নলহাটি বিধানসভা, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, পাথর খাদানে শ্রমিকদের মৃত্যু, কিন্তু মালিকরা গ্রেপ্তার হচ্ছেন না। আমরা চাইছি ডাকাতদের কাছ থেকে বীরভূমের বীরেদের কাছে আসুক। বীরভূমে ঔরঙ্গজেব তৈরি হয়েছে, জেলা পরিষদে কাজ হচ্ছে না। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারই। দুবরাজপুর বাদ দিয়ে 6টি বিধানসভার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের এমএলএরা আছেন, ওনাদের নেতৃত্বে যে 5 বছর ধরে দুর্নীতি, কুকীর্তি, সমাজবিরোধিতা, যেভাবে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করে দেওয়ার যে চক্রান্ত, আমরা সেই সমস্ত বিধানসভার চার্জশিট আমরা প্রকাশ করতে চলেছি। বলি যে সিউড়িতে আমরা এই বীরভূমের মানুষ, সিউড়ি বিধানসভার মানুষ, আমাদের মানে নির্বিকাশ বাবু বলেন এই এলাকার মানুষ, তার নেতৃত্বে কি হয়েছে। আমরা চাই যে এলাকার বিধায়ক কি করেছেন। আজও পর্যন্ত সিউড়িতে 15 বছর হয়ে গেল, 1 বছর না, 15টা বছর হয়ে গেল সিউড়িতে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। সিউড়িতে আমরা পেয়েছি ওনার নেতৃত্বে অবৈধ বালি খাদান, পাথর পাচার, আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা হয়েছে, একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছেন, আমরা পেয়েছি যে 100 দিনের কাজেও দুর্নীতি, আমরা পেয়েছি রাস্তাঘাট উনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়েছেন। উনি হাজান বাজার ফ্লাইওভারটিও পর্যন্ত জমির প্রকল্পের জন্য অসম্পূর্ণ রয়ে গেছে। আজকে তিলপাড়া ব্যারেজে ফাটল দেখা দিয়েছে, ধস দেখা দিয়েছে। আজকে সিউড়িতে স্টেডিয়াম হবে বলছে, কিন্তু গল্পই রয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানুষের জন্য ভুল ওষুধও, এই নির্বিকাশ বাবু ভুল ওষুধ দ্বারা চিকিৎসা হচ্ছে, এটাকে উনি সাপোর্ট করছেন। আমরা জানতে চাই সিউড়ির বিধায়কের কাছে, এই 15 বছর ধরে সরকারি যোজনা ছাড়া আর কেন্দ্রীয় সরকারের সুবিধা ছাড়া আপনারা কি কাজ করেছেন, আপনার নেতৃত্বে কোন কাজটা হয়েছে। অপরদিকে যদি আমরা দেখি তো ভারতীয় জনতা পার্টি এখানে কয়েকখানি ট্রেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, ধ্রুববাবু, আমাদের উদয়শঙ্কর বাবু, জগন্নাথ বাবুর নেতৃত্বে আমরা কয়েকটা ট্রেন পেয়েছি, কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সিউড়িবাসীর জন্য কি করেছে। আমরা দ্বিতীয়ত যদি যাই রামপুরহাট, আমাদের রামপুরহাটের এই এলাকার মানুষ, কাজের ছেলে ধ্রুবদা রয়েছেন। ধ্রুবদা জানেন যে যিনি রামপুরহাটের বিধায়ক আছেন, তিনি মুখোশধারী একটা ভদ্র মানুষ হিসেবে থাকেন, কিন্তু কাজের কাজে আমরা যেটা পেয়েছি ওনার আমলে 15 বছরে উনি বিধায়ক আছেন, পেয়েছি বগদই গণহত্যা। সেই বিধায়ক সাহেবকে কখনো দেখিনি সত্যি কথা মানুষের কাছে তুলে ধরতে। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প শুধু হব করছে, যারা যে পরিবারগুলো বাড়ি, যারা জনজাতি উপজাতি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে জনজাতি উপজাতি, কিন্তু তাদের সঙ্গে থাকা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আছেন। ময়ূরাক্ষী নদীর বালি তো শেষ হয়ে গেছে, বালি দেখলেই তো ওরা পায়, বালি কয়লা তো সবসময় চোখে পড়ে। রামপুরহাট মেডিকেল কলেজে আমি জানতে চাই রামপুরহাট বিধায়ক সাহেবের কাছে যে আপনি আজও পর্যন্ত ওষুধের অভাব রেখেছেন, আপনি স্বাস্থ্য ব্যবস্থাকে গোড়া টিপে হত্যা করেছেন, আপনি শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন।
আর সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা অনেকেই 300 টাকার বিনিময়ে আর নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থ করার জন্য, নিজেদের স্বার্থে ভোট আনার জন্য আপনারা আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভারতীয় আইডেন্টিটি কার্ড দিয়ে দিচ্ছেন, ভোটার কার্ড দিয়ে দিচ্ছেন। এটা সত্যি কথা বলতে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে দিচ্ছেন। আপনাদের কেন এটা করছেন? আপনাদের পৌরপিতা আছে প্রিয়নাথ সাউ, সেখানেও শুনলাম মহিলা গঠিত কেস হয়ে আছে, সেখানেও মহিলাদের সম্মান নেই। রামপুরহাটের বিধায়ক সাহেব, আপনাকে জানতে চাই যে এই রামপুরহাটের জন্য আপনি কি করেছেন? অপরদিকে ধ্রুবদা, নতুন হাইওয়ে যাতে হয়, রাস্তাটা ভালো করে হয়, আমাদের উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, বারবার কাছে কেন্দ্রীয় সরকারের কাছে ওনারা চিঠি দিয়েছেন জেলা বিজেপি থেকে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়। আজকে সাঁইথিয়ায় কি বলবো আর বলুন, এসএসসি কেলেঙ্কারিতে জড়িত জীবন কৃষ্ণ নাম সবাই শুনেছেন, তার পিসির বাড়ি নাকি সবাই যুক্ত বলছে। এই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই চাকরি কেলেঙ্কারিতে, আমরা দেখেছি যত মানে ক্লোরাইড আক্রান্ত, মানে সামান্য জলটুকু দিতে পারছেন না আপনারা, সাঁইথিয়ার মানুষকে সামান্য জলটুকু দিতে পারছেন না। আপনারা চিন্তা করে দেখুন, আদিবাসী সম্প্রদায়ের তাদের জমি কেড়ে নিচ্ছেন, তাদের কাছ থেকে পরিচয়পত্র কেড়ে নিচ্ছেন যে আদিবাসী এভাবে রাখা যাবে না। আর সত্যি কথা বলতে তৃণমূল মানে জমি দখল করবে না তা তো হয় না। বানাগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি 66 বিঘা জমি, সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন এবং টেন্ডার ছাড়া জিনিসপত্র কিনছেন। চিন্তা করে দেখুন। এটা দিলাম সাঁইথিয়ার বিধায়ক মহাশয়কে। আর আর নতুন করে কি বলবো, গোটা বীরভূম জুড়ে একই অবস্থা। মুরারই সেখানেও আপনাদের এখন জঙ্গি পাওয়া যায়, আপনারা জঙ্গি উপহার দিচ্ছেন। আজমল হোসেন ও সাহেব আলী খান গ্রেফতার করেছে, আপনারা জঙ্গি সাপ্লাই দিচ্ছেন। বিধায়ক সাহেবকে বলবো যে এখানে রেলের জমিটা ছাড়ছেন না, রেলওয়েটাকে ছেড়ে দিচ্ছেন না, সেখানে পাথরটা আপনাকে তুলে নিয়ে চলে যেতে হবে। আপনার চাতরা গ্রাম পঞ্চায়েতের রেলের জমিগুলো দখল করে নিচ্ছেন। আপনাদের হরিশপুর পর্যন্ত যে রাস্তা হয়েছে, পোলসা থেকে হরিশপুর, সেখানে টাকাটা ছিনিমিনি করে দিয়েছেন, নিম্নমানের কাজ করেছেন। আজকে বাইপাস রাস্তা শুধু ফলক দাঁড়িয়ে গেছে, কোথায়? ঘুষকিটা থেকে রূপরামপুর, সেখানে শুধু ফলকটা আছে, বাইপাসের রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি লাইটও কেলেঙ্কারি। আগে জানতাম বালি হয়, কয়লা হয়, জমি হয়, এবং লাইটও কেলেঙ্কারি করছে, যদিও কলকাতা দিদিমণি লাইটের কেলেঙ্কারি একসময় করেছিলেন। আর এবার আমরা দেখবো দুর্গা প্রতিমা, সনাতনীদের দুর্গা মা, সেই দুর্গা প্রতিমা যেমন বিসর্জন হয়, সেটাকেও আপনারা করতে দেননি, সেখানেও পাথর ছড়া হয়েছে। আজকে ঠিক সেইভাবেই হাসনে যদি আপনারা বলেন, সেখানে ভুয়ো থানা চলছে। পশ্চিমবঙ্গের ডিজিপিকে জিজ্ঞেস করতে চাই যে এখানে শুনেছি ভুয়ো থানা চলছে এবং তৃণমূলের ব্লক সভাপতি এই ভুয়ো থানা নাকি চালিয়েছে। মারগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্গা মন্দির ও গোবিন্দ মন্দিরে আমরা যে গোমাতাকে পুজো করি, সে মাংস পর্যন্ত ফেলে দিয়ে গেছে। আজকে সব জায়গাতেই শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। একসময় বীরভূম ছিল বিরোধীদের জমি, আজকে সেই জায়গায় বীরভূমে পাওয়া যাচ্ছে খড়পুকুরের মাটির নিচে 40টা তাজা বোমা। আজকে ডাকাত ভূমি হয়ে গেছে। বীরভূম ছিল বীরের ভূমি, যে বীরভূমে রাষ্ট্রপতি হয়েছে, যে জমি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সবাই চেনে, সেই বীরভূম আজকে ডাকাত ভূমিতে পরিণত হয়ে গেছে। ডাকাতদের রেশারেশি চলছে, কে কতটা ডাকাতি করতে পারে। এবং আগে ছিল চুরি, এখন বলবো ডাকাতি। সনাতনীদের বাঁচানোর জন্য ভোট করুন। সনাতনদেরকে বাঁচানোর জন্য ভোট করুন। আমাদের একটাই হাঁড়ি, সেটা হচ্ছে সনাতনীদের হাঁড়ি। সনাতনীদের হাঁড়িটাকে রক্ষা করতে হলে, সনাতনীদেরকে বাঁচাতে হলে সবাই একতা হতে হবে। তাই আমার কথা চেষ্টায় চোরদেরকে হাঁটাতে হলে সমস্ত মানুষকে এক হতে হবে। এখানে সব পক্ষই তৃণমূল কংগ্রেসের সবাই চোর, তাই এদেরকে হাঁটাতে হচ্ছে বড় কথা।
কে কোথায় যোগ করছে আর কে কোথায় না করছে আমার এসব দেখে লাভ নেই। একজন সভাধিপতি হয়ে ঔরঙ্গজেবের রাজ চালাচ্ছেন, আর একজনের রাজ আমরা দেখেছি। ভালো কাকে বলবো? পচা ডিমের কি এই পাশ বার করা যায় যে এই পাশটা ভালো ওই পাশটা খারাপ? গোটাটাই পচা ডিম। যাত্রা গোটা পশ্চিম বাংলা জুড়ে আমাদের শুরু হচ্ছে। পরিবর্তন যাত্রার মাধ্যমে আমরা আমাদের উদয়শঙ্কর বাবুর এখানে রয়েছে, এই বীরভূমের আমরা তারাপীঠ থেকে শুরু করব। এখানের আমরা যে 5টা জেলা আছে এখান থেকেও আমাদের একটা রথ যাবে, সাংগঠনিক জেলা আছে সেই তারাপীঠ থেকে শুরু করব। এবং আমরা চাইছি গোটা পশ্চিমবাংলায় পরিবর্তন আসুক। পশ্চিমবাংলার যেভাবে মানুষকে শোষণ করা হচ্ছে তার পরিবর্তন যাত্রা আমরা বেরোব। এই যাত্রাটা কোথায় শুরু হবে, শেষ কোথায়? আমরা তারাপীঠে শুরু করব। আমাদের যে এই যে এরিয়া রয়েছে 5টা জেলায় আমরা এখান থেকে শুরু করব। আমরা এখান থেকে চলে যাব বোলপুর, বোলপুর থেকে আপনার কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর। এইভাবে আমরা পশ্চিমবাংলায় 9 জায়গাতে আমরা 10 জায়গাতে আমরা পরিবর্তন যাত্রা শুরু। এই যাত্রাতে বার্তা কি থাকবে? বার্তা একটাই, এই চোর তৃণমূল দূর হটো। বার্তা একটাই, বাংলার পরিবর্তন চাই। বার্তা একটাই, তৃণমূলের সমস্ত বিধায়করা পরাজিত হোক। বার্তা একটাই, তৃণমূলকে রাজ্য সরকার থেকে হাঁটাতেই হবে। আমার মনে হয় পিসি ভাইপোকে যদি বাদ দেওয়া যায় আর বিধায়করা হেরে যাবে। রুট হচ্ছে চোর, তো কাকে বাদ দিবেন? মাথার চুলের কতগুলো ছিঁড়বেন? সবটাই তো ছিঁড়লে টাক হয়ে যাবে। কাকে বাদ দেবেন, কাকে রাখবেন? কখনো অনুব্রত বাবুকে ব্যবহার করেছে, আবার দেখছি দূরত্ব বাড়িয়ে দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত বাবুর সঙ্গে সম্পর্ক রেখেছিল সে আবার দূরত্ব বাড়িয়েছে। উনি যাকে খুশি, উনি যখন বলে একটা কথা, যার উপর মমতার হাত সে হচ্ছে জেলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর আশীর্বাদ করেছেন তারা কেউ ভালো নেই। পশ্চিমবাংলার মানুষও ভালো নেই, কালীঘাটও ভালো নেই, কোনো জেলার মানুষ ভালো নেই। বেশ কয়েকজন মন্ত্রী তার নিজের এলাকা থেকে সরছেন এবং কয়েকজন নতুন এটা তাদের ব্যাপার। আমরা এটুকু জানি, যেই দাঁড়াক এইভাবে চোখ কখনো পরে চশমা পরানো যাবে না। যেই দাঁড়াক সেই তৃণমূলই হারবে। কে পুরনো নেতা দাঁড়ালো, কে মন্ত্রী দাঁড়ালো, তার চেয়ে ইয়ং দাঁড়ালো, সবাই হারবে। মানুষ রেডি আছে, বীরভূমের মানুষ। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।